কপাল খারাপ থাকলে যে তার সাথে কি কি ঘটে আপনারা আমার কথা না শোনা পর্যন্ত বুঝবেন না। সকালে বসে থেকে ফোনে অনলাইনে ভিডিও দেখতেছিলাম, হুট করে একটা ভিডিও চলে আসলো যে আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করে যাবেন। আপনি যদি চান আপনার বাবা দীর্ঘদিন সুস্থ থাকুক তাহলে ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবেন। আর আপনি যদি চান আপনার দাদা দাদি দীর্ঘায়ু হোক বা দীর্ঘদিন বাঁচুক তাহলে একটা শেয়ার করে যাবেন। আর পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কালকের মধ্যে অনেক টাকার মালিক হয়ে যাবেন আর আপনার কাছে কালকের মধ্যে অনেক টাকা চলে আসবে। ভাই, ভিডিওটি শেষ হওয়ার আগেই আমি একটু উপর দিকে উঠাই দিছি, অন্য ভিডিও দেখতেছিলাম। শোনার পরে একটু ডান সাইডে তাকাইছি, দেখি আম্মু সাইডে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে, তুমি কান্না করো কেন? বলল, তোদের জন্য আমি সব কিছু করি আর তুই সামান্য আমার জন্যে লাইকও দিতে পারিস না, তার মানে তুই আমারে ভালোবাসিস না। তোর বাপের তো অন্য আরেকটা বিয়ে করার ইচ্ছা আছে, তাই নতুন মায়ের আশায় আছো তুই। মানুষকে দেখাস যে আমি লাইক দেই না, তার মানে আমি আমার মাকে ভালোবাসি না, এটাই তো তার প্রমাণ, তাই না? আমি যেদিন মারা যাব সেই দিন বুঝবি, বলে আম্মু রান্নাঘরে চলে গেল। ভাই, অন্য সাইডে বাম সাইডে তাকায় দেখি আব্বু আব্বু আমার দিকে এমন আরে তাকায় আছে। তাকায় থাকতে থাকতে গালে একটা ঠাস করে চর বসাই দিল। আমি বুঝতেই পারলাম না যে আমার সাথে কি হলো। বলল, তুই চাস আমি সব সময় অসুস্থ থাকি? আমি বললাম, আব্বু আমি কখন সেটা চাইলাম? বলল, নিজের বাপের জন্য একটা কমেন্ট করতে পারিস না তুই, তাহলে কি ছেলে? তুই চাস তার মানে যে আমি সব সময় অসুস্থ থাকি, তাই না? তুই যদি চাইতি যে আমি সবসময় সুস্থ থাকি তাহলে তো একটা কমেন্ট ভিডিওটাতে করতি, তাই না? দেখি তো এবার হাত খরচ তুই কার থেকে নিস। এটা বলে চলে গেল। চলে যাওয়ার পরেই দেখি সাহেব পিছন দিক থেকে কান্নার শব্দ। আমি পিছন দিকে তাকায় দেখি দাদি দাঁড়ায় আছে। আমি বললাম, দাদি তোমার আবার কি হলো? বলল, তুই তো চাস না যে আমি বেশি দিন বাঁচি, আর তুই যদি এটাই চাইতি তাহলে ভিডিওটা তো অন্তত একটা শেয়ার করতি। তুই চাস না যে আমি বেশি দিন বাঁচি, এরা কেউ চায় না আমি বেশি দিন বাঁচি, এরা চায় যে আমি খালি তাড়াতাড়ি চলে গেলেই এদের শান্তি। ভাই, আমি বুঝতেই পারতেছি না যে আমার সাথে কি হচ্ছে। এটা শেষ হতে না হতেই দেখি সামনে ছোট ভাই দাঁড়ায় আছে। আমি ওরে জিজ্ঞেস করলাম যে তোর আবার কি হলো, তোর কি কিছু বলার আছে? বলল, তুমি আমাকে চকলেট আনা দিবা না সেটা সরাসরি বললেই হতো, আমারে তুমি এমন করার কি দরকার ছিল? আমি বললাম, আমার মাথা গরম করাস না, কি হয়েছে বল, তুই খুলে বল। বলল, ভাইয়া তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত পুরোটা দেখতা তাহলে কালকের মধ্যে তোমার কাছে অনেক টাকা চলে আসতো আর তুমি আমাকে চকলেট কিনে দিতে পারতা। তুমি তো তা করোনি, তার মানে তুমি টাকা চাও না, যে টাকা আসলেই যে আমাকে বেশি বেশি চকলেট কিনে দিতে হবে, তাই না? কি বলবো আর ভাই, আপনাদের সময়টা এত বেশি খারাপ যাচ্ছে যে বলার মতো কোনো ভাষা নাই। শুধু আমি ভাবলাম যে আমি তো ভিডিওটাতে লাইকও করিনি, কমেন্টও করিনি, ভিডিওটা ফুল দেখিও নি এবং আমি ভিডিওটা শেয়ারও করিনি। এইবার আমি বুঝতে পারলাম যে এইসব আমার সাথে কেন ঘটলো। ভাই, তোদের ভিডিওতে লাইক কমেন্ট না করলেও আমরা আমাদের মা বাবাকে অনেক ভালোবাসি। প্লিজ তোরা এই ভণ্ডামিগুলো বাদ দে। তোদের এসব কথাতে লাইক কমেন্ট না করলেও আমাদের কিন্তু একটা চুলো বাঁকা হবে না ভাই, বিশ্বাস কর, আমাদের একটা কিছু হবে না। কিন্তু একটা ছেলে, নিষ্পাপ ছেলে হুদাই হুদাই কিন্তু বাড়ি ছাড়া হয়ে যাইতে পারবে ভাই। তোরা এসব বাদ দে ভাই, তোদের রিকোয়েস্ট করি। তো বন্ধুরা, আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, আমি আপনাদের বলবো না যে মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করবেন, বাবাকে ভালোবাসলে ভিডিওতে কমেন্ট করবেন, এসব আমি কিছু বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমার এইরকম মজার মজার ভিডিওগুলো আমি আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ।